আমরা কাটোয়া যাচ্ছি আজকে সোনু মামার ছেলের পৈতে। সেই যে বড় মামার বাড়ি গিয়েছিলাম, আমার ভাইয়ের ছেলের পৈতে। এবার এই ট্রেনগুলো তো সেভাবে চলা হয় না, একদিনই চলেছি। ট্রেন মানে হকার, এবার দেখাই ট্রেনটা। সেই কলেজ লাইফের স্মৃতি, হকার উঠবে প্রচুর, খুব সুন্দর ট্রেনটা লাগছে। স্টেশন ঢুকছে, বেশ সুন্দর একটা ভালো লাগছে। স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকজন, সুন্দর স্টেশন, রাসপাল গ্রাম রুম। সব প্যাসেঞ্জাররা নিজেদের মতোই নিজে বাপ বেটি বসে আছে। প্যাসেঞ্জার, সুন্দর প্ল্যাটফর্মটা লাগছে, বেশ ভালো লাগছে। বেটি সেলফি তুলছে, সুন্দর। সবাই বসে আছে, আলাদা করে আর কাউরি নাম বলছি না। এখানে বিভিন্ন আমার হাজব্যান্ডের সব মামার বাড়ির অতিথি, তারা আবার তাদের সব আত্মীয়রা সবাই এখানে বসে আছে। আর এইখানে এই যে ওই থেকে বলা হয়তো যে প্রায় বিয়ের সমানই হোম যজ্ঞ সব হচ্ছে, কিছুটা কাজ হয়ে গেছে। আর এইখানে বসে আছে মামারা। এই যে এই মামা মামির কথা তুমি আগেও ভিডিওতে বলেছি, যে বসে আছেন যিনি পাঞ্জাবি পরে সত্যানন্দ আচার্য, সেই পালিটা হাই স্কুলের টিচার। আর এই যে আমার রাজকুমারী, এই যে আমার মা শাশুড়ি এসছে। আর মাম্পি আর শঙ্কু নেই, খুব দুজন। আর মানে অত্যন্ত মন খারাপের জায়গায়, ওদের স্কুলে যেতে হয়েছে আজকে। আমার মেয়ের প্রিয় দুজন মানুষ, এই যে বর্ণালী আসছে চা নিয়ে, প্রণমা, যে পাঁচু মামা, এরা সবাই এসার পরই বৌমা ভিডিও করবে, এরা খুব ভিডিও দেখতে ভালোবাসে আমার। যে একপ্রস্ত হয়ে গেছে অনুষ্ঠানে, আবার ওকে এইভাবে গেরুয়া সাজানো হয়েছে। তারপর ছবি টবি তোলা হচ্ছে, কফি স্টল, শরবতের স্টল করেছে। মামার স্বাদ অনুযায়ী সোনু মামা খুবই চেষ্টা করেছে, যতটা পারে আয়োজন, খুবই ভালো আয়োজন করেছে। এই যে এই মামিমা আমার ভিডিও ভীষণ দেখতে ভালোবাসেন, দেখেনও, লাইক করেন। আর মামা উপরে আছে। কি করেছো বলো? ডালা ধরেছে, ডালা ধরছে নাকি? ওই যে ডালা ধরেছে, মামিমা তোমাকে ওই জন্য ডাকলো ভিডিওতে। মেজো মামা আয়োজন করছে, সোনু মামার দাদা ব্রাহ্মণ মন্ত্র বলে দিচ্ছে। চোখের আগুন, শীতও আছে, শীতের সময় যা হয় তার মা বাবা এবং তার খুব কষ্ট হয়। হয়তো আরও 4-5 দিন ধরে হতো, এখন আর পারি না, সবাই এতদিন ধরে টানছে। মাইমা নতুন বইয়ের সঙ্গে কথা বলছো, খুব খুশি আছো না? বলছি নতুন বইয়ের সঙ্গে কথা বলছো, খুব খুশি আছো? এই যে আমাদের বাড়ির নতুন অতিথি, খুব প্রিয় হবে আমাদের সঙ্গী, সঙ্গে ঠিক হয়েছে। তাকাও, অবাক কাণ্ড, কিন্তু দেখা হয়ে গেল। তোমার সঙ্গে এখানে দেখা আমি ভাবিনি এভাবে ভিডিওতে। দাঁড়া, এই যে সুখেনদা, এই যে আমার জায়ের সঙ্গে দেখা হয়ে গেল, আর এই যে আমার ভাসুর ঝির সঙ্গে দেখা হয়ে গেল। আসলে ওরা যেহেতু কাটোয়ায় থাকে, আত্মীয় হলে তো সবার সঙ্গে সবার দেখা হবে। আর এই যে আমার সুখেনদা দীক্ষে দেবে, দাঁড়িয়ে আছে। মানুষটাকে না নিলে পুরো ভিডিও অসম্পূর্ণ থেকে যাবে। প্রণব মামা, যে আমার ভিডিও এসেই বলেছে রুবি ভিডিও কখন করবে বলো। আল্লাহ নিশ্চয়ই করছি মামা, কিছু বলবে? ধন্যবাদ দিচ্ছি। তোমরা যে খুশি মনে দেখো, তোমরা যে সবাই দেখতে ভালোবাসো আমার ভিডিও, এটাই আমার খুব ভালো লাগে। ভিডিও সবসময় দেখি। তাই? হ্যাঁ, প্রত্যেকটা ফলো করি। আচ্ছা, যে আমার প্রিয় দেওরকে দেখানো হয়নি, মাম্পিকে তো দেখিয়েছি, আমার মা শাশুড়ির ছেলে কটা, ডাক নাম ভালো না মরেজি, আর বেবিদিকে তো একটু আগেই দেখালাম। কটা বড়া বউর আমাকে এত যত্ন করে, হাতে হাতে সমস্ত কিছু এগিয়ে দেওয়া, এগুলো কটা খুবই করে। যখন একবার আমার খুব জ্বর হয়েছিল আমার শ্বশুরের থেকে, ও আমার বাসন করে বললো, বৌদি তোমার হেল্প করে দেবো, কী করবো। খুব মন প্রাণ খুব ভালো, খুবই ভালো ছিল। আর বেবিদি রাগ করছে আসতে পারি না বলে, সত্যি আমি দুঃখিত। বলছে এখানে এসে কাটোয় আমি যেতে পারি না, এর জন্য আই এম ভেরি সরি। যে এই সোনু মামারই ছেলের পৈতে সত্যি খুব ভালো আয়োজন করেছে, কোনো কথা হবে না। রান্নাও যেমন ভালো হয়েছে, আন্তরিকতা খুবই ভালো হয়েছে। অতিথিরা সব আসছে, খাওয়া দাওয়ার আয়োজন চলছে। এই যে সবাই এখানে এই যে বনমালী মেসমশাই দাঁড়িয়ে আছেন, তদারকি করছেন, এবং সবই রসুইয়ের, ওদের গ্রামেরই সব ক্যাটারার এবং রাঁধুনি ভালো রান্না করেছে আমার সাথে।